আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা ক্লাস 4 এর ইউনিট 40 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ইউনিট 40 অধ্যায় 40 লেসন্স 1 to 2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে অর্থাৎ একজন পোশাক শ্রমিকের দিন। গার্মেন্ট অর্থ হলো পোশাক আর ওয়ার্কার অর্থ হলো শ্রমিক। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে সেকশন এ রিড অর্থাৎ পড়ো। রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা অর্থাৎ রেশমা ঢাকার একজন পোশাক শ্রমিক। গার্মেন্ট অর্থ হলো পোশাক, ওয়ার্কার অর্থ শ্রমিক। শি ইজ, দেখো বন্ধুরা, শি দিয়ে এস দ্বারা বোঝায় শি ইজ। শি ইজ 18 ইয়ার্স ওল্ড, তার বয়স 18 বছর। হার ফ্যামিলি কেম, দেখো বন্ধুরা, কাম অর্থ আসা আর কেম অর্থ এসেছে, অর্থাৎ এটা পাস্ট টেন্স। হার ফ্যামিলি কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ 8 ইয়ার্স এগো, অর্থাৎ 8 বছর আগে তার পরিবার একটি গ্রাম থেকে ঢাকায় আসে। দেখো বন্ধুরা, ফ্যামিলি অর্থ পরিবার, ফ্রম অর্থ হতে, ভিলেজ অর্থ গ্রাম, এগো অর্থ আগে। দেয়ার ওয়াজ রিভার ইরোশন ইন হার ভিলেজ, অর্থাৎ তার গ্রামে নদী ভাঙন দেখা দেয়। দেখো বন্ধুরা, রিভার অর্থ হলো নদী আর ইরোশন মানে ভাঙন, নদী ভাঙন। ওকে, রিভার ইরোশন মানে নদী ভাঙন, আর হার ভিলেজ মানে তার গ্রামে। দে লস্ট দেয়ার হোম মানে তারা তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলে। সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা, আমি আগেও বলেছি বন্ধুরা, কেম অর্থ এসেছিল। ওকে, কাম অর্থ আসা আর কেম অর্থ এসেছে। সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা, অর্থাৎ তাই পরিবারটি ঢাকায় চলে আসে। তারপর হলো রেশমাস ফাদার ওয়ার্কড, দেখো বন্ধুরা, ওয়ার্ক অর্থ কাজ করা আর ওয়ার্কড অর্থ কাজ করতেন। ওয়ার্কড এজ এ রিক্সা ড্রাইভার বাট হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ রেশমার বাবা একজন রিক্সা চালক হিসেবে কাজ করতেন, কিন্তু দুর্ঘটনায় তিনি মারা যান। অর্থাৎ রেশমার বাবা কি করতেন, আগে একজন রিক্সা চালক ছিলেন, কিন্তু তিনি একটি অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনায় মারা যান। দেখো বন্ধুরা, ফাদার অর্থ বাবা, রিক্সা ড্রাইভার মানে রিক্সা চালক, তারপরে বাট অর্থ কিন্তু, ডাইড মানে মারা গেছেন, অ্যান অ্যাক্সিডেন্ট হলো দুর্ঘটনা। রেশমাস আঙ্কেল রতন হেল্পড দ্য ফ্যামিলি, অর্থাৎ রেশমার কাকা রতন পরিবারকে সাহায্য করেছিলেন। দেখো বন্ধুরা, হেল্প মানে সাহায্য করেছিলেন। তারপরে দেখো আছে হি ফাউন্ড এ স্মল হাউস ফর দেম এট কল্যাণপুর, অর্থাৎ তিনি কল্যাণপুরে তাদের জন্য একটি ছোট্ট ঘর খুঁজে দিয়েছিলেন। দেখো বন্ধুরা, ফাউন্ড অর্থ খুঁজে দিয়েছিলেন। ওকে, দেম মানে তাদের, হাউস অর্থ বাড়ি। হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর, অর্থাৎ তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় তাকে নিয়ে যান। শি ওয়ার্ক দেয়ার নাও, সেখানে তিনি এখন সেখানে কাজ করেন, অর্থাৎ রেশমার চাচা রতন রেশমাকে নিয়ে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে যায়, আর এখন বর্তমানে রেশমা ওই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেছে। তারপরে হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল গোজ টু স্কুল, মানে তার ছোট ভাই বাবুল বিদ্যালয়ে যায়। দেখো বন্ধুরা, ইয়ঙ্গার ব্রাদার মানে হলো ছোট ভাই, গোজ মানে যায়,
স্কুল অর্থ হলো বিদ্যালয়। হি ইজ ইন ক্লাস 5 অর্থাৎ সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হার মাদার স্টিচেস নকশিকাতাস এট হোম অ্যান্ড সেলস দেম, মানে তার মা নকশিকাতা সেলাই করেন এবং এগুলাকে বিক্রি করেন। তো দেখো বন্ধুরা, মাদার অর্থ হলো মা, তারপরে স্টিচেস মানে হলো সেলাই, আর হোম অর্থ বাড়ি, সেলস মানে বিক্রি করা, আর দেম মানে তাদের, অর্থাৎ তাদের বিক্রি করে। অর্থাৎ কি করে, ওর ছোট ভাই কি করে পঞ্চম শ্রেণীতে পড়ে এবং ডেইলি বিদ্যালয়ে যায়, এবং ওর মা কি করেন নকশিকাতা সেলাই করে বাজারে বিক্রি করেন। তো তারপরে আছে দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার ফ্রম রেশমাস হাউস, অর্থাৎ গার্মেন্ট পোশাক কারখানাটি রেশমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। গার্মেন্ট ফ্যাক্টরি অর্থ পোশাক কারখানা, তারপরে ফ্রম অর্থ হতে, আর হাউস অর্থ তো বাড়ি। ইন দ্য মর্নিং মানে সকালে, শি ওয়াক্স টু ওয়ার্ক অর্থাৎ সে হেঁটে কাজে যায়। সাম অব হার ফ্রেন্ডস গো বাই বাস, তাদের কিছু বন্ধু বাসে করে যায়। রিক্সা অথবা স্কুটার করেও যায়। She works from 8 a.m. to 4 p.m. রেশমা লাইক টু গো টু দ্য সিনেমা। আচ্ছা, এইটুকু দেখো, অর্থাৎ সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। রেশমা লাইক টু গো টু সিনেমা, অর্থাৎ রেশমা সিনেমা দেখতে যেতে পছন্দ করে। বাট she doesn't have much free time or money for this, কিন্তু তার যথেষ্ট সময় এবং টাকা নেই এটার জন্য। মানি অর্থ হলো টাকা, বাট অর্থ হলো কিন্তু, মাছ মানে অনেক, ফ্রি টাইম মানে অবসর সময়। তারপরে দেখো বন্ধুরা, she often work extra hour until 6 p.m. so that she can make more money, অর্থাৎ সে আরো টাকার জন্য সে 6টা পর্যন্ত কাজ করে। Her family needs this money for food and other things, অর্থাৎ তার পরিবারের এই টাকাগুলো দরকার খাবার এবং অন্যান্য জিনিসের জন্য। তো দেখো বন্ধুরা, নিড অর্থ হলো প্রয়োজনীয়, মানি অর্থ টাকা, ফুড অর্থ খাবার, এন্ড অর্থ এবং, আদার অর্থ অন্য, আর থিংস অর্থ জিনিস। তো আমরা এটা থেকে বুঝতে পারলাম যে সে কি করে, অনেক মেহনত করে। সে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। তাই সে সিনেমা দেখতে পছন্দ করে, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে এবং সময় না থাকার কারণে সে কি করতে পারে না, সিনেমা দেখতে পারে না। সে আরো এক্সট্রা কাজ করে, আরো এক্সট্রা 2 ঘন্টা কাজ করে। কারণ তার কি হয়, টাকা দরকার, এই জন্য সে আরো 2 ঘন্টা এক্সট্রা কাজ করে, 6টা পর্যন্ত কাজ করে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আছে সেকশন বি, রিড এগেইন অর্থাৎ আবার পড়ো। চুজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করো। দেখো বন্ধুরা, চুজ মানে বাছাই করা, কারেক্ট মানে সঠিক, আনসার অর্থ উত্তর। তো এখানে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে, এগুলা সঠিক উত্তরগুলাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডাজ রেশমা ডু অর্থাৎ রেশমি ডু মানে রেশমি কি করে। এখন আমরা কি দেখছি যে রেশমা কি করে, শি গোজ টু স্কুল মানে সে বিদ্যালয়ে যায়, না এটা ভুল। শি ইজ এ ফার্মার সে একজন কৃষক, না এটাও ভুল। শি ইজ এ গার্মেন্ট ওয়ার্কার অর্থাৎ সে কি করে, পোশাক শ্রমিক অর্থাৎ সে পোশাক শ্রমিক। ওকে, এইটা সঠিক, তাই আমরা এটাতে সঠিক চিহ্ন দেব। তারপরে হু ইজ বাবুল মানে বাবুলকে, বাবুল হলো রেশমাস ফাদার মানে রেশমার বাবা, না এটা ভুল। রেশমাস ব্রাদার অর্থাৎ রেশমার ভাই, হ্যাঁ এইটা সঠিক। এই যে আমরা এখানে পড়ছি হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল মানে তার ছোট ভাই বাবুল, তাই আমরা এইটাতে সঠিক চিহ্ন দেব।
এরপরে দেওয়া আছে হোয়ার ইজ দ্য ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিটি কোথায়, ইন মিরপুর, মানে মিরপুরে। হ্যাঁ, এটা সঠিক, তাই আমরা এইটাতে সঠিক চিহ্ন দেব। হাউ ডাজ রেশমা গো টু ওয়ার্ক, মানে রেশমা কিভাবে কাজে যায়। তো আমরা এখানে দেয়া আছে বাই রিক্সা, মানে রিক্সা করে, বাই বাস মানে বাসে করে, বাই স্কুটার মানে কি করে স্কুটার করে, অন ফুট মানে পায়ে হেঁটে। তো আমরা জানি রেশমা কি করে যায়, পায়ে হেঁটে কাজে যায়। তারপর হোয়াট ডাজ রেশমাস মাদার ডু, মানে রেশমার মা কি করেন। তো এখানে উত্তর দেওয়া আছে শি ইজ এ গভর্নমেন্ট ওয়ার্কার, হ্যাঁ গার্মেন্ট ওয়ার্কার, তিনি একজন, আচ্ছা রেশমার মা কি করেন, গার্মেন্ট ওয়ার্কার মানে পোশাক শ্রমিক। শি ডাজন্ট ওয়ার্ক, মানে তিনি কাজ করেন না। আর তারপরে শি ইজ এ টিচার, মানে তিনি একজন শিক্ষক। তারপরে দেওয়া আছে শি স্টিচেস পিকচার অ্যান্ড কোয়াইলস, মানে তিনি ছবি এবং চাদর কি করেন, সেলাই করেন। সরি, পিকচার অন কোয়াইলস মানে ওই চাদরে বা তুষকে কি করেন, তুষকে ছবি আঁকেন। হ্যাঁ, আমরা জানি কি করেন, উনি নকশি কাঁথা সেলাই করেন, নকশি কাঁথার উপর বিভিন্ন ছবি আঁকেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। তোমাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবা। আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।